আপনার যে জায়গাটুকু ছিল, দাদুর নামে যে জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকু কি আপনার ছেলে নিয়ে নিছে? তাহলে আপনাকে এখন থাকতে দিচ্ছে না না? আর মানে দাদুর বাড়ি কোথায় ছিল? এখানেই ছিল, এই গ্রামেই? হ্যাঁ, দিয়ে দেখেন, আপনি কান্না করবেন না। হ্যাঁ, আমরা আসছি, আপনার যতটুকু আমরা হেল্প করতে পারি, আপনার ঘরটা আমরা যতদূর সম্ভব, এই বর্ষা দিনে আসছে বৃষ্টি, আমরা চেষ্টা করব ঘরটা করার জন্য। নমস্কার দিদা। নমস্কার। নমস্কার। ও, আপনি এখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, জি। জায়গাটা তো ওর বাবা। আপনি এখানে কার সঙ্গে থাকেন? একাই থাকি। একাই থাকেন? হ্যাঁ। আচ্ছা, এটা তো ঘর নেই আপনার, আপনি থাকছেন কিভাবে? ঘর নাই, এই যে তিরপল দেখা নেই, যার ঘরে থাকাতে একটু ছায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখি রান্না কোথায় করেন? এই যে এই জায়গায় রান্না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাম কি আপনার দিদা? আমার নাম সুধারানী। সুধারানী সরকার। আচ্ছা, আপনার মানে দাদু নেই? না, দাদু নাই। নেই না? মানে কতদিনে মারা গেছেন? অনেক দিন হয়েছে, 10-15 বছর। আচ্ছা, আপনি তাহলে এখানে কার সঙ্গে আছেন এখানে? তাই এ নাও আছে, বোন আছে। মানে এখানে এই ঘরে যে আছেন আপনি এনে একা আপনার ছেলে মেয়ে নেই? সৎ ছেলে। ও, মানে ছেলে মেয়ে নেই, মানে মারা গেছেন না একদম নাই? সৎ পোলাহান আছে আমার। ও আচ্ছা, আপনার সৎ পোলাপন আছে, আপনার নিজের নেই? আচ্ছা আচ্ছা, আপনার সৎ পোলাপন আপনাকে দেখে না? দেখে না তাকে, কি করে? দেখে না তো, দেখে না। বিয়ে শাদি করলে পোলাহান মানে বিয়ে শাদী করে মানে আলাদা হয়ে গেছে আর কি। আচ্ছা, আপনি তাহলে এখানে চলছেন কিভাবে দিদা? এই যে কি করাম, কাম টাম হরি চলে মানুষের। মানুষের কাম করে চলেন? আচ্ছা, আপনি যে যে জায়গাটার মধ্যে আছেন, এটা কি আপনার জায়গা? এটা আরেকবার কিন্তু চাইলিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে আপনার জায়গা না? এই যে ঘরটি দেখতে পাচ্ছি যে মানে যে জায়গাটা অন্য মানুষের না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই যে ঘর, যে ঘরটি আছে, এটাতে বৃষ্টিতে জল পড়বে? আচ্ছা আচ্ছা, বেড়া কিসের এগুলো? এগুলো কিসের বেড়া এগুলো? আচ্ছা আচ্ছা, এই যদি ঝড় বৃষ্টি হয় আপনি এখানে থাকেন কিভাবে দিদা? কি কথা, জ্বর বৃষ্টি হলে তো বাইরে করে একখান খার হয়ে একটু বাড়ি। মানে মানুষের বাড়িতে যান? আচ্ছা, আপনার সৎ যে ছেলে আছে, আপনার ছেলে, সৎ ছেলে কটা ছেলে? একটা একটা। কি করে উনি? ডাক্তারি কায়ম। ও, আপনারই দেখে না না? আচ্ছা, আপনার নিজের কোনো জায়গা জমি নেই? আজ দাদু যে ছিল, দাদুর কোনো জায়গা জমি ছিল না? সারাইনি জায়গা, হ্যাঁ, সারাইনি জায়গা। ও জায়গা জমি ছিল, কে নিয়ে নিছে? সৎ কোথায়? ও, আপনার সৎ ছেলে জায়গা জমি সব নিয়ে নিছে, ওনার নামে করে নিছে। হ্যাঁ। এখন আপনাকে থাকতে দিচ্ছে না, তাহলে আপনি এই মানুষের জমিতে কতদিন থাকবেন এভাবে? কি করাম, তাহাম তখন তাম লাগবো, কষ্ট মরলে তো মরে গেল। না না, মরলে মরে গেলেন, ঠিক আছে, আপাতত তো আছেন না? আসি তো তখন আচ্ছা, আপনি সরকারিভাবে কোনো সাহায্য পাননি? পাই না, রেশন মশন একটু কি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে জায়গাটা, সুখ আছে, সুকারে মুখারে এই যে চলছি রে কিরম হয়েছে, ডাক্তারি করে আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে আপনাকে ঘর তৈরি করে দেব, তাহলে তো আপনার জায়গাও তো নেই। এখানে পড়ে আরেকজন একটু ছায়া ছায়া লোক লাগবো। মানে আপনার ঘর তোলার মতো জায়গা কি পাওয়া যাবে এখানে? আমরা যদি আপনাকে ঘর করে দিই, পাওয়া যাবে? সাইডে মেডে দিতেন। মানে কি, ওই যে ওটা সামনে তো নদী, ওটা হ্যাঁ, নদীর সাইডে আর কি, নদীর সাইডে ঘর করা যাবে? এই সাইডে রাস্তা মাস্তা কোনো করা যাবে? হ্যাঁ, মানে কি এলাকার লোক করতে দেবে? হ্যাঁ। জানে যে কষ্ট করছি। আচ্ছা, আপনার রান্না বান্না কি হয়েছে? রাঁধছিলাম আলু সিদ্ধ দেওয়া। আলু সবজি দিয়ে রান্নাছিলেন? আচ্ছা আচ্ছা, ঘরে কি আপনার চাল ডাল আছে? না, ওর চাল নাই, দোকানতে আনি। কাল আনছিলাম, আজকে এই দিয়ে আনছি। দোকান রাখতে দোকান আছে। সামনে দোকান থেকে চাল কালকে নিয়ে আসছেন? কতগুলো নিয়ে আসছেন দিদা? কাল আনছিলাম আধা কেজি। আধা কেজি চাউল নিয়ে আসছেন? আধা কেজি চাউল তো একদিন শেষ হয়ে যাবে। শেষ হয় না, কাল লুটি রাঁধছি, আজকে ভাত কয়দিন ধরে খাইতাম বলে না। আচ্ছা, তাহলে মানে আপনি খুবই কষ্টে আছেন আর কি। মানে চাউল ছাড়া অন্য কিছু বাজার আছে আপনার এখানে? অন্য বাজার নাই, দোকানতে ডাল ডুল আনি। মাছ আইলে একটু রাখলে রাখি, সোনা মাছ আইলে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাহলে বন্ধুরা দেখেন, এটা হলো আলিপুর জেলার শামুকতলা গ্রাম পঞ্চায়েতের পাশে এক দিদা থাকেন। মানে কি বলবো, বলার ভাষা নেই। যে জায়গাটুকু দেখছেন এই জায়গাটি এনার না, মানুষের জায়গায় পরিত্যক্ত ঘর একটা, যে দাদাটা ঘরটা করছিল, ঘরের কাজ বন্ধ রেখেছে, সেই জায়গায় মানে একটু ঝুপড়ির মতো তুলে প্লাস্টিক দিয়ে এই দিদা থাকেন খুব কষ্টে। এটা বলার ভাষা না। আজকে এই 2024-এ এত পরিবর্তনের যুগে এত মানুষ এইভাবে কীভাবে থাকছে। বেড়াটা দেখুন, এগুলো বেড়া বললে ভুল হবে, এগুলো সুপারির খোল, এগুলো দিয়েই উপরে প্লাস্টিক দিয়েই আছেন। 60 বছরের উপরে বয়স হবে। ওনার এক ছেলে আছে, সৎ ছেলে, ওনাকে দেখছে না আর কি। তা যাই হোক, এই বৃদ্ধ বয়সে ওনার যে স্বামীর যে জায়গাটুকু, সেটুকু নাকি ওনার সৎ ছেলে নিয়ে নিয়েছে এখন। আচ্ছা দিদা, আপনার যে জায়গাটুকু ছিল, দাদুর নামে যে জায়গাটুকু ছিল, সেই জায়গাটুকু কি আপনার ছেলে নিয়ে নিয়েছে? তাহলে আপনাকে এখন থাকতে দিচ্ছে না না? আর মানে দাদুর বাড়ি কোথায় ছিল? এখানেই ছিল, এই গ্রামেই? হ্যাঁ দিদি দেখেন, আপনি কান্না করবেন না। হ্যাঁ, আমরা আসছি, আপনার যতটুকু আমরা হেল্প করতে পারি, আপনার ঘরটা আমরা যতটুকু সম্ভব, এই বর্ষা দিনে আসছে বৃষ্টি, আমরা চেষ্টা করব ঘরটা করার জন্য। তো এই দর্শক বিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখুন আলিপুর জেলার শামুকতলা গ্রাম পঞ্চায়েত, আমি কুচবিহার থেকে এতদূর আসলাম এই দিদের উদ্দেশ্যে। এক দাদা আমাকে খবরটি দিয়েছিল। তো এত কষ্টে মানুষ থাকেন এই বয়সে, এখনও মানুষের বাড়িতে হাজিরা কাজ করে, কাজ তো এই বয়সে। আচ্ছা, আপনার কি শরীরে কোনো সমস্যা আছে, কোনো রোগ আছে? এই যে কয়দিন আগে একটু জ্বর হয়েছে। জ্বর? আপনার সুগার প্রেশার আছে? সুগার আছেন তো, কয়দিন আগে এই যে মানছি ভাই তাকে কাজ করছিলাম, সুগারের ওষুধও খাই না এখন 1 বছর দিন। সুগার ওষুধ আপনি আনেন নাই কোথা থেকে? এমনি প্রেশারের বড়িটা খালি খাওয়া যায়। ও, আপনার প্রেশারও আছে? হ্যাঁ। তাহলে প্রেশার সুগার দুটোই আছে। তাহলে আপনি এত কষ্টে কিভাবে থাকছেন? আপনার কষ্ট হয় না দিদা? হয় না, কষ্ট হলে কি করাম, কহালে আছে দুঃখ। আচ্ছা, যাই হোক, এই বিছানাটা, এই যে দেখুন একটা মশারি, এই যে পুরোটাই প্লাস্টিক দেওয়া। তো মানুষ কীভাবে এই ঝড়, আচ্ছা ঝড় হলে আপনার কত উড়ে চলে যাবে দিদা, আপনি থাকবেন কীভাবে? তুহান আইলে তো যাইবই গিয়া, তুহান কেন্দ্রে রাখছি। সত্যি খুব দুঃখজনকভাবে এই দিদা আছেন। আপনারা সবাই এই দিদার পাশে থাকুন, আপনারা হেল্প করুন যাতে। আর একটা কথাই বলবো, এই ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে দিদার এই করুণ পরিস্থিতি, আর আমরা যাতে এই দিদার ঘরটা তাড়াতাড়ি করতে পারি। এই বর্ষার দিনে কীভাবে থাকবে দেখুন ঘরের পরিস্থিতি। দিদা, তো আমি তো আজকে আসলাম, এই ওয়েদারে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। হ্যাঁ, আপনি তো খুবই কষ্টে আছেন দেখলাম। আপনার ঘরটা আমরা এলাকার মানে গ্রাম পঞ্চায়েতে যে আছে আর কি, পঞ্চায়েতের সঙ্গে কথা বলে কোথায় আপনার একটু জায়গা পাওয়া যায়, হ্যাঁ কোথায় একটু জায়গা পাওয়া যায়, সেই জায়গায় আপনাকে আমরা ঘরের ব্যবস্থা করব। তো আজকে আপনাকে এই টাকাটা দিচ্ছি। আপনার চাল ডাল যেহেতু শুনলাম যে নেই, এই টাকাটা দিচ্ছি। আপনি বাজার থেকে, হ্যাঁ এখানে বাজার তো দূরে আছে, আমরা তো বাজার জানি না, আপনি বাজার থেকে কিছু নিয়ে আসেন, এনে খাওয়া দাওয়া করেন। আর আমরা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি পারি আপনার ঘরটার যদি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, তাহলে দিদা নমস্কার, আসলাম। হ্যাঁ, আপনি ভালো থাকেন, কান্না করবেন না। হ্যাঁ, আমরা আছি, আপনার পাশে থাকবো আমরা। হ্যাঁ।